যে ভবনে আগুন লেগেছে তার রিফ্লেকশন বা প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখছি যে আমরা একটু ঘুরে যেখানে আগুন লেগেছে মূল ভবন সেখানে দেখাতে চাই। আসলে কি ভয়াবহ আমরা ক্যামেরার মাধ্যমে ঠিক কতটুকু তুলে ধরতে পারছি জানি না, কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ রকমের বেড়েছে এবং ফায়ার সার্ভিস তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 16টি ইউনিট তারা কিন্তু কাজ করছেন এবং আগুন যখন লাগে ঠিক তার পরপরই ইপিজেডে যে ফায়ার সার্ভিসের যে ইউনিটটি আছে, ইপিজেডেই যে ইউনিটটি আছে ফায়ার সার্ভিসের, সেটি কিন্তু প্রথমে চেষ্টা চালায়, তারপরে অন্যান্য ইউনিট পর্যায়ক্রমে আসে। কিন্তু এখনও পর্যন্ত যেটি সবশেষ যে তথ্য 19টি ইউনিট আসছে, কাজ করছে, কিন্তু আগুন কোনো ধরনের নিয়ন্ত্রণ আসলে হচ্ছে না। এবং প্রথমে 7ম এবং 8ম তলা আমরা আগুন দেখেছি এবং এখন কিন্তু আসলে নিচের দিকে নেমে আসছে আগুন অন্যান্য ফ্লোরগুলোতেও। এবং যেটি আশঙ্কা করা হচ্ছে যে যত সময় যাবে সেটি হয়তোবা এই পুরো ভবনটি ধসে পড়তে পারে, এমনটি কিন্তু আসলে বলা হচ্ছে। এবং আশপাশের যে ভবন সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি শঙ্কা তৈরি হয়েছে, কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু নিয়ন্ত্রণের যে বিষয় সেটি কিন্তু এখনো সম্ভব হয়নি। ভাইয়া এক কাজ করুন, ওখানে চলে যান, ওখানে যান, কথা বলে চিন্তা করেন না, পিছে যান না ভাই। আমরা একটু স্থান পরিবর্তন করতে চাই, আমরা একটু স্থান পরিবর্তন করে একটু দেখানোর চেষ্টা করছি যে আশপাশে কিন্তু এই যে চট্টগ্রাম ইপিজেড, সেখানে কিন্তু অনেক ফ্যাক্টরি, এদিকে যাব, আমরা একটু স্থান পরিবর্তন করতে চাই যে সেখানে আমরা একটু সেখান থেকে আসলে বিভিন্ন এই যে পুরো ভবনটি আগুনে একদম দাউ দাউ করে আগুন জ্বলছে, যে কি ভয়াবহ রকমের আগুন, আগুনের যে কি ভয়াবহ তীব্রতা সেটি আমরা দেখছি। এবং ফায়ার সার্ভিসের শত চেষ্টার পরেও তা কোনো ধরনের নিয়ন্ত্রণ তো দূরে থাক, সেটি উল্টো আরও বাড়ছে যত সময় যাচ্ছে এবং ভয়াবহ রকমের একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 2:30টা থেকে যখন আগুন লাগে ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসে, কিন্তু আসার পরেও এই যে বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু চেষ্টা চলছে, কিন্তু আগুনের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু হয়নি, উল্টো আরও বাড়ছে। এবং আশপাশের যে ভবন সেই ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এবং যে এই যে আশপাশে আমরা জানি যে বিভিন্ন এখানে এটি শিল্প ঘন, যেহেতু চট্টগ্রাম ইপিজেড প্রায় 150-র মতো কারখানা বা প্রতিষ্ঠান কিন্তু আছে, তো সেখানে এই যে সেখানে কিন্তু ঠিক আছে ভাইয়া, আমরা বুঝতেছেন ভাই জিনিসটা তো লাভ নাই। এবং এই যে ভয়াবহ আগুন, সে আগুনের তীব্রতা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেটি দেখছি যে তারা পানি দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস নিচ থেকে কিন্তু পানি দিচ্ছে, কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কোনোভাবে আসলে কমানো যাচ্ছে সেটি কিন্তু নয়। আমরা 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই। প্রাথমিক অবস্থায় খবর পাইছি আপনার একটু 3টার দিকে আনুমানিক, তখন হচ্ছে গিয়ে আগুনের প্রথম সূত্রপাত এটা 4তলা থেকে। তো 4তলা থেকে আগুনটা লাগার পরে হচ্ছে গিয়ে এটা ফায়ার সার্ভিস আসার সময় আর এটা আপনার নিয়ন্ত্রণে ছিল না আগুনটা, কারণ 4তলায় হচ্ছে গিয়ে আপনার কাঁচামাল যেগুলো থাকে আপনার, এটা একটা তাওয়াল ফ্যাক্টরি ছিল। তাই তাওয়াল ফ্যাক্টরি হচ্ছে গিয়ে আপনার ওই সুতা বা যে কাঁচামালগুলো সেইগুলো এখানে একটা ওয়্যার হাউস ছিল, তো সেইখানে আগুনের সূত্রপাত, যার কারণে আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি হচ্ছে আপনার বাংলাদেশ পাওহাং
আউহাং প্রতিষ্ঠান, আউহাং আচ্ছা। প্রতিষ্ঠান। তো আপনি আসার পর থেকে আর কমতে তো দেখলেন, আমরা শুরুর দিকে 4টার দিকে দেখছিলাম 7ম তলা 8ম তলায়, এখন আরো নিচের দিকে। নিয়ন্ত্রণের বাইরে চলে আসছে আগুন। কারণ হচ্ছে আপনার এখানে হচ্ছে কি আপনার কাঁচামাল থাকার কারণে, আর এখানে 2টা ফ্যাক্টরি ওয়্যার হাউস, 2টা ফ্যাক্টরি, একটা হচ্ছে জিহং মেডিকেল, একটা চাইনিজ কোম্পানি, আর একটা হচ্ছে অ্যাডামস ক্যাব, এটা একটা আমেরিকান কোম্পানি। এই 2টা কোম্পানি একসাথে আপনার হচ্ছে গিয়ে একটা ওয়্যার হাউস। এখানে যে শ্রমিকগুলো কাজ করতো তাদেরকে আমরা একটু এই যে আমরা দেখছি যে আগুনের ফুলকি কিন্তু পড়ছে এবং অনেকটা এই যে আগুন ছড়িয়ে পড়ছে আসলে, এবং আমরা যেই জায়গায় আছি এখানেও আসলে আমরা আগুনের যে তীব্রতা, আগুনের তাপ অনুভব করছি। দেখছেন ফায়ার সার্ভিস কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে চেষ্টা চলছে। ভাইয়া? আগুনের যে তীব্রতা, সে তীব্রতা মনে হয় আরো বেশি বাড়ছে। ফায়ার সার্ভিস তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানির উৎস সেটিও অনেকটা কমে আসছে, কারণ আমরা যেটি দেখছি 2-2.5 ঘন্টা উপরে, 2-2.5 ঘন্টা ধরে, আরও বেশি সময় ধরে এই যে আগুনের কি ভয়াবহ লেলিহান শিখা আমরা একটু বড় ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। যে ভয়াবহ লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত উঠছে, এবং আপনারা দেখছেন এই যে পুরো ভবনটি, এখানে 2টি ফ্যাক্টরির ওয়্যার হাউস, পুরো হাউসে পুরো বিল্ডিংয়ে আগুন ধরেছে, এবং আশপাশের যে ভবনগুলো, এবং সময় যত যাচ্ছে সেই তীব্রতা আরও মনে হয় বাড়ছে। যে দিক থেকে ফুলকি পড়ছে আমরা ওই জিনিসটা একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত 19টি ইউনিট কাজ করছে, কিন্তু কোনো ধরনের মানে কমা তো দূরে থাক, উল্টো আরো বাড়ছে। আকরাম ভাই অ্যাকচুয়াল তো